আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মবিনুর রহমান, প্রফেসর ডিপার্টমেন্ট অফ মেডিসিন, তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজে কর্মরত আছি এবং ঢাকা স্পেশালাইজড হসপিটালে। আর যখন ভর্তি হবে হসপিটালে তখন আমরা ফ্লুইড ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এখানে নর্মাল স্যালাইন দিয়েই করা হয় বেশিরভাগ, কখনো কখনো হার্টম্যান সলিউশন, কখনো কখনো কলয়েড দিয়ে। সেটা জুডিশিয়াস ইউজ অফ ফ্লুইড, সেটা হসপিটালে ভর্তি হওয়ার পরে আমরা যারা বিশেষজ্ঞ ডক্টর আমাদের তত্ত্বাবধানে এগুলা সব ব্যবস্থা ওইভাবে বলে দিই আমরা, ঠিক ম্যানেজমেন্ট ওইভাবে করা হয় এবং একটা নির্দিষ্ট সময় পেশেন্ট ভালো হয়ে যায়। প্ল্যাটলেট কাউন্ট আবার বাড়া শুরু হয়, কমেছিল কিন্তু বাড়া শুরু হয়, এবং খালি প্ল্যাটলেট না, পেশেন্টের অ্যাপেটাইট বাড়ে, রুচি বাড়ে এবং তার কনভালেসেন্ট ইচিং হতে পারে। তখন বোঝা যাবে যে পেশেন্ট রিকভারি ফেজে আছে, পেশেন্টকে তখন ছুটি দেওয়ার সময় হয়। তো এই জন্য পেশেন্টকে আমরা এই যে ফলো আপ করার জন্য হসপিটালে ভর্তি রাখতে হবে এই সময়টা, রিস্ক এড়ানোর জন্য। কারণ এটা তো জীবনের জন্য ঝুঁকি আছে ডেঙ্গুর ক্ষেত্রে। চিকুনগুনিয়ার ক্ষেত্রে জীবনের ঝুঁকি নাই, কিন্তু কষ্ট বেশি, অনেক দিন যাবত আর্থারাইটিস থাকে। এই কারণে পেশেন্টকে রেগুলার ফলো আপে থাকতে হবে ডক্টরের কাছে, রেগুলার ফলো আপে আউটডোর ভিজিট করতে হবে। এবং যদি প্রয়োজন হয় প্রথম দিকে অ্যাডমিশন হলে আরও ভালো, চিকুনগুনিয়ার ক্ষেত্রে যখন একেবারে পা ফেলতে পারছে না, হাঁটতে পারছে না। তো আমাদের এই জন্য জানতে হবে যে কীভাবে কন্ট্রোল করা যায়, মানে এটা প্রতিরোধমূলক, যে মশা কন্ট্রোল করাটা খুব গুরুত্বপূর্ণ, যাতে করে মশার ব্রিডিং ঠেকানো যায়। এজন্য পানি জমানো যেসব পানিগুলো আছে এগুলোকে যেন জমে না থাকে কোথাও, কোনো ট্যাঙ্কে বা যে কোনো জায়গায়। এই বৃষ্টি হচ্ছে যখন, তখন বৃষ্টি হওয়ার পরে পানি জমে থাকলে সেখানে কিন্তু এডিস মশাগুলোর লার্ভা তৈরি হয় এবং এখান থেকে অ্যাডাল্ট মশা হয় এবং এটা ছড়ায়, ডেঙ্গু ছড়ায়। এটা হলো মানুষের ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি করতে হবে, জানাতে হবে সবাইকে যে যদি এরকম জ্বর হয়, এই সময় তো হচ্ছে চারিদিকে, এটা একটা মহামারী আকার ধারণ করছে বলা যায় আমাদের ঢাকা এবং আশেপাশের এলাকায়। সেজন্য যথাসম্ভব দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া, প্রয়োজনে হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা করে। ওকে, সবাইকে ধন্যবাদ।